আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এবং এখানে আমরা জানি যে ডিএমপির পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে ডিএমপির যে ট্রাফিক বিভাগের 8টি বিভাগ যে রয়েছে সেখানে বিভিন্ন স্থানে কিন্তু একযোগে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। সেই কারণে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই এখানে এই যাত্রাবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে ফুটপাথে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং যে দোকানগুলো সাধারণ দোকান হলেও ফুটপাথে তাদের কিছু স্থাপনা কিংবা জিনিসপত্র রেখে যে ফুটপাথ ব্যাহত করছে পথচারী হাঁটাহাঁটি, তো সেক্ষেত্রে সেই যে দোকানগুলোর যে স্থাপনাগুলো কিংবা যে অংশগুলো ফুটপাথে চলে এসেছে সেগুলো কিন্তু আসলে এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে ডিএমপির যে পুলিশের সদস্যরা এখানে রয়েছেন তারা কিন্তু এই যে কাজটি করছেন। এখানে যে ফুটপাতের বিভিন্ন দোকান কিংবা দোকানের জন্য যে কাঠের পাটাতনগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সরিয়ে দেওয়া হচ্ছে। একটু বলে রাখি যে আসলে যে ফুটপাত এবং সড়কে যে কোনো যে অবৈধ স্থাপনা, অবৈধ দোকান, যে কোনো কিছুই কিংবা বিভিন্ন দোকানের যে বিভিন্ন জিনিসপত্র রেখে দেওয়া হয় সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে সরিয়ে দেওয়া হবে সেই ঘোষণা কিন্তু ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তারা গতকাল অর্থাৎ 31 মার্চ ডিএমপি ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে কিন্তু এই বিষয়টি জানানো হয় যে ঢাকা মহানগরের যে 8টি ট্রাফিক বিভাগ রয়েছে এর মধ্যে রমনা বিভাগ থেকে কিন্তু এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে এবং গুলশান বিভাগে গিয়ে শেষ হবে, এই কথাটি তার আগেই জানিয়েছিলেন। এখানে যে তাদের যে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এখানে, তার নেতৃত্বে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হবে। এখানে অবৈধ দোকানদারদের বিরুদ্ধেও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে আসলে এই যে ফুটপাত দখল করে রাখা এবং যে দোকান থেকে যে ফুটপাথে চলে আসা মালামাল কিংবা জিনিসপত্র এবং বিভিন্ন স্থাপনা তৈরি করে দোকানকে বর্ধিত পরিসরে ফুটপাথে নিয়ে আসা, সেসব ক্ষেত্রে কিন্তু আসলে তারা বলছেন যে তারা অনেকদিন ধরেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু সরানোর চেষ্টা করছিলেন এবং তাদেরকে বলে আসছিলেন, কিন্তু অনেক যে প্রভাবশালী ব্যবসায়ী এখানে রয়েছেন তাদের কারণে কিন্তু আসলে এগুলো পুরোপুরিভাবে উচ্ছেদ করার ক্ষেত্রে অনেকটা যে দুর্ভোগ কিংবা যে বাধার সৃষ্টি হচ্ছিলেন যে আসলে ডিএমপি, তো সেই জায়গা থেকে তারা কিন্তু সর্বশেষ যে কঠোর অবস্থানে গেছেন। এখন যারাই এইসব কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান চলছে এবং আমরা দেখছি যে যাত্রাবাড়ি যে মোড় রয়েছে, যাত্রাবাড়ি মোড় থেকে কিন্তু এই যে উচ্ছেদ অভিযান সেটি শুরু হয়েছে এবং আমরা বেশ কিছু দোকানপাট এবং যে ফুটপাথের অবৈধ স্থাপনা, অবৈধ যে দোকান সেগুলো সরানোর প্রক্রিয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুলিশের যে আভিযানিক দলটি রয়েছে তারা কিন্তু যাত্রাবাড়ি মোড় থেকে তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে করতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে যাত্রাবাড়ির যে সড়কের ভেতরের দিকে। আর এছাড়া যে এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে যে ফুটপাথ থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা, অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হবে, সেজন্য আসলে যারা হকার রয়েছেন, যারা আসলে মূলত ফুটপাথেই তাদের ব্যবসা পরিচালনা করেন কিংবা ফুটপাথে তাদের এই ব্যবসার জন্য যে নির্ভর করেন এই ফুটপাথের ওপর, তাদের জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু আসলে বলা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। যে বিশেষ করে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে যেসব যে সাধারণ হকারদের আসলে রুজি রোজগার বাধাগ্রস্ত করতে কিংবা তাদেরকে ব্যাহত করতে কিন্তু এই অভিযান হচ্ছে না। যেসব ব্যবসায়ী সড়কের উপর রেস্টুরেন্টের রান্নাঘর কিংবা রেস্টুরেন্টের যে বর্ধিত অংশ তৈরি করে আসলে যে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছে, বিঘ্ন সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধেই মূলত তাদের এই অভিযান। এবং তারা বলছেন যে আসলে যারা হকার রয়েছেন তাদের জন্য কিন্তু যে বিভিন্ন এলাকায় যে নির্ধারিত জায়গা তৈরি করবেন তারা হলিডে মার্কেট এবং নাইট মার্কেট চালুর যে ব্যাপারটি, সেই পরিকল্পনা কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগের রয়েছে। তো তারা বলছেন যে তারা আসলে ধীরে ধীরে সেই প্রক্রিয়াগুলোতে এগিয়ে যাবেন যেন আসলে কোনো ধরনের সাধারণ হকার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই যাত্রাবাড়ি মোড়ে যে দুই পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর যে বর্ধিতাংশ ফুটপাত দখল করে আছে এবং ফুটপাথ ও সড়কে যে হকারদের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি সকাল থেকে তারা উচ্ছেদ করছেন। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু এখানে জরিমানাও করছেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে কিন্তু সতর্ক করার যে ব্যাপারটি সেটিও চলছে, সচেতন করা হচ্ছে। তো এখানকার আমরা কিন্তু যে চিত্র দেখতে পেয়েছি, যদিও আগে থেকে সতর্ক করার কারণে সাধারণত যাত্রাবাড়িতে এমন
যেমন চিত্র দেখতে পাই যে অনেক বেশি হকার এবং ফুটপাত দখল করে স্থাপনা কিংবা বিভিন্ন দোকানের কার্যক্রমগুলো চলে, সেই তুলনায় কিন্তু আজকে আমরা অনেক কম দেখেছি। তবে যতটুকু ছিল সেটুকু কিন্তু আসলে এই আভিযানিক দল তারা কিন্তু এগুলো উচ্ছেদ করার যে প্রক্রিয়া সেটি চালিয়ে যাচ্ছেন। তো একটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এখানে মোট 5টি প্রতিষ্ঠানকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে আজকে সকাল থেকে চলা যে কার্যক্রম, আমি একটু জানতে চাইবো যে আজকে সকাল থেকে আপনারা কেমন কার্যক্রম পরিচালনা করছেন এখানে? এখানে আমরা সকাল থেকে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যাদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের এক্সটেনশন ফুটপাতের উপরে আছে, এই এক্সটেনশনটা সরাই নেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকেই সরিয়ে নিয়েছি, কিছু কিছু লোক সরিয়ে নেয় নেয়। এই জন্য আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 5টা প্রতিষ্ঠানকে হচ্ছে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করা হয়েছে, এবং আমাদের দেখে কিছু কিছু মানুষ তারা সব কিছু সরাই নিয়েছে। যেমনটি শুনছিলেন যে আসলে অনেকে কিন্তু সচেতন হওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে কিন্তু জরিমানার পরে কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু তারা ফুটপাত থেকে তাদের যে বর্ধিতাংশ সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে অভিযান সেটি বেশ ভালোভাবে চলছে, এবং তারা বলছেন যে পরবর্তীতেও কিন্তু তারা এই যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন, যেন কোনোভাবে পরবর্তীতে আবার কেউ ফুটপাত দখল করে তাদের যে ব্যবসা কার্যক্রম সেটি যেন চালিয়ে যেতে না পারে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর।